আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের দশম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে। উপসর্গ সম্পর্কে আমরা ইতিমধ্যে একটু ধারণা পেয়েছিলাম নবম পরিচ্ছেদে। এখন আমরা সম্পূর্ণ আলোচনা জেনে নেব। উপসর্গ মূলত কি এটা যদি আমরা বুঝতে যাই, অনেকে আসলে বাংলার ক্ষেত্রে আমরা উপসর্গর বিষয়টা জেনে থাকি না বা জানি না, কিন্তু ইংরেজিতে সকলে আমরা এক্সপার্টনেস বা পারদর্শী হিসেবে আছি। তো দেখা যায় আমরা ইংরেজির মধ্যে প্রিফিক্স সাফিক্স এগুলো করেছিলাম, কিন্তু বাংলার ক্ষেত্রে উপসর্গ প্রত্যয় এগুলো তেমন একটা ধারণা নেই। তো যাই হোক, বাংলার ক্ষেত্রে উপসর্গ হচ্ছে ইংরেজিতে প্রিফিক্সের ন্যায়। প্রিফিক্সে যেমন শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে এবং শব্দের অর্থের পরিবর্তন করে, বাংলায় ঠিক তেমনই, যে উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন করে। তো আমরা যদি উপসর্গের সংজ্ঞা দেখতে যাই, তখন দেখতে পারি যে আসলে কতিপয় অব্যয়জাতীয় শব্দাংশ যার নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্যকে অর্থ প্রদান করে, এবং সেই অব্যয়জাতীয় শব্দাংশটি কি শব্দের পূর্বে বসে, এটাই আর কি। তো যাই হোক, আবার আরেকবার যদি বলা যায়, তাহলে কতিপয় অব্যয়জাতীয় শব্দাংশ যা অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং সেই সঙ্গে শব্দটির অর্থের পরিবর্তন ঘটিয়ে থাকে, তাকে সাধারণত উপসর্গ বলা যায়। বাংলা ভাষার ক্ষেত্রে আমরা তিন প্রকারের উপসর্গ দেখতে পাই: বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ আমরা 21টি দেখতে পাই, যেমন অ, অগা, অজ, অনা, আ, আন, আব, আন, ইতি, উনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এবং তৎসম বা সংস্কৃত উপসর্গে আমরা 20টি দেখতে পাই, যেমন প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, ভি, অধি, সু, উত, পরি, প্রতি, অপি, অভি, উপ, আ। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ। এবং বিদেশি উপসর্গের মধ্যে কিছু ভাগ দেখতে পাই বা ক্লাসিফিকেশন, যেমন ফার্সি উপসর্গ, ওখানে 10টি দেখা যায়: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এবং আমরা যদি আরবি উপসর্গ দেখতে যাই, তাহলে সেখানে পাওয়া যায় আম, খাস, লা, গর। এবং হিন্দির ক্ষেত্রে হর একটি উপসর্গ আমরা পেয়ে যাই। তারপর ইংরেজির ক্ষেত্রে ফুল, হাফ, হেড, সাব, যেমন ফুল টাইম, তারপরে হেডমাস্টার, তারপরে আহ, এগুলো আর কি। তারপরে আমরা এগুলো সম্পর্কে মূলত উপসর্গের আলোচনা এইটুকু। এবং আমাদের বইয়ের মধ্যে একটা বিষয় আছে যে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ পাওয়া যায়, মোট অর্ধশতাধিক। এবং সেই সাথে আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে উপসর্গের নিজের কিন্তু অর্থ নেই, কিন্তু অন্য কেউ অর্থ প্রদানে সহায়তা করে। তো পরীক্ষা এইভাবে আসে: নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপসর্গই উত্তর হয়ে যাবে। তো চলুন শুরু করি যাক, বা শুরু করতে পারি এখন আমাদের আজকের সাজেশন ভিত্তিক আলোচনা। প্রথমে আমরা পাঠ্য বইয়ের গুলো করে নেব। নিচের কোনটি উপসর্গ দিয়ে গঠিত শব্দ? প্রবীণ। প্র হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ, বিনের আগে বসে প্রবীণ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ? নালায়েক। এটি সবসময় পরীক্ষায় এসেই থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। ঈষৎ অর্থ প্রকাশ করছে আরক্ত, এটাও এসে থাকে পরীক্ষার ক্ষেত্রে। নিচের কোনটি উপসর্গ? উপ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট অর্থে, এটাও পরীক্ষায় এসে থাকে। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? অর্ধশতাধিক। একাধিক উপসর্গ ব্যবহৃত শব্দ হচ্ছে সম্প্রদান। দেখা যায় এখানে সম একটা, প্র একটি, এবং দান শব্দটার পূর্বে তাহলে 2টি উপসর্গ যুক্ত হয়েছে। উপসর্গের কি নেই? অর্থ নেই, অর্থাৎ উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু সে অন্যকে অর্থ প্রদানে সহায়তা করে। উপসর্গের কি আছে? অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? পিছনে। অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে অত্যাচার। আজকাল ভদ্রলোকদের হয়েছে হাবাত জবাত, বাক্যে কোন উপসর্গ আছে? হাবাত। ভাত শব্দের আগে হাবাত, মানে অভাব অর্থে। নালাইক শব্দের না উপসর্গটি অপূর্ণ অর্থে, এটা কিন্তু বিশেষভাবে পরীক্ষায় এসে থাকে। চূড়ান্ত অর্থে উপসর্গে ব্যবহৃত কোন শব্দ? ভর জোয়ার, মানে পূর্ণ অবস্থা। রোহিঙ্গারা উদ্বাস্তু হয়েছে, এ বাক্যে উপসর্গ যোগে গঠিত পদ কোনটি? উদ্বাস্তু, মানে উত একটা উপসর্গ আছে। মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? দর, দালান। এটা দরটা হচ্ছে ফার্সি উপসর্গ। বিরই শব্দে বিভুই শব্দ হবে, বিভয় শব্দে অর্থে কি উপসর্গ যুক্ত হচ্ছে? ভিন্ন। কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন, এ কাজে পরিত্যাগ শব্দের অর্থ কি উপসর্গ? এটা সম্পূর্ণ অর্থে। অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে অবগুণ্ঠন শব্দে। কদবেল শব্দে কদ উপসর্গটি কি অর্থে? গৌণ অর্থে। উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে? সুনজর। উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ অভিজাত। সম্মুখ শব্দের কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? অভিমুখে।
প্র, পরা, অপ, সম, নি, অনু। এই উপসর্গ হচ্ছে তৎসম। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়জাতীয় শব্দাংশ। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। শব্দের আগে বসে কোনটি উপসর্গ, কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গ। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে যে আসলে উপসর্গ কিন্তু নিজের অর্থ নেই, কিন্তু অন্যকে অর্থ প্রদানে সে সহায়তা করে থাকে। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ 21টি। নিচের কোন উপসর্গগুলো তৎসম বা বাংলায় পাওয়া যায়? আ, সু, বিনি। এই উপসর্গ বাংলায়ও পাওয়া যায় এবং তৎসম বা সংস্কৃত উপসর্গ পাওয়া যায়। নিধাক শব্দের নি উপসর্গ আতিশয্যা অর্থে। কোন গুচ্ছের সবকটি উপসর্গ খাঁটি বাংলা? অজ, আন, ইতি, পাতি। আমি অবেলাতে দিলাম পারি অথই সার। এখানে অবেলা শব্দের অ উপসর্গটি কি? বাংলা উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কে অনুসর্গ যুক্ত হতে বসতে পারে উপসর্গ, মানে একসাথে একাধিক অনুসর্গ অর্থাৎ উপসর্গ, সরি এটা উপসর্গ লেখা হবে। বিনির্মাণ শব্দে মান শব্দের পূর্বে কতটি উপসর্গ? 2টি। বি, নি, 2টা আছে। নিজস্ব কোনো অর্থভাষাগত না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে উপসর্গ। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। সম উপসর্গ যোগে গঠিত সম্পূর্ণ শব্দের অর্থের কি ঘটেছে? সম্প্রসারণ। গরহাজি শব্দটি কি অর্থে? বিপরীত অর্থে। অধি উপসর্গটি মধ্যে, যেমন অধিবাসী, তাহলে একটা তো অঞ্চলের অধিবাসী হতে গেলে এটা মধ্যে। অনা উপসর্গ যোগে গঠিত অনাবৃষ্টি কি দ্যোতনা প্রকাশ করে? হচ্ছে অভাব অর্থে। অপ উপসর্গ মন্দ। কোন দুটি বাংলা উপসর্গ? অঘা, কদ। অকাশ শব্দের অ উপসর্গের অর্থের কি? সংকোচন। অঘারাম বাস করে অজপাড়াগে। অঘা ও অজ এ দুটো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গ? মা বলিতে প্রাণ করে আনচান। এখানে দেখা যায় আনচান শব্দটির নিচে আন্ডারলাইন থাকতো, যাই হোক এখানে দেয়া নেই, এটা বাংলা উপসর্গ। পাতি ও ইতি কোন? এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কয়টি উপসর্গ বাংলা তৎসম উভয় পাওয়া যায়? 4টি। আ, সু, বি, নি, 4টি উপসর্গ। নিচের তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ বিফল, আর বাকি এগুলো সব আছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। তো ধন্যবাদ।